কোন জায়গা করা হয়। এখানে এমন কোনো মেয়ে আছে বলে আমার মনে হয় না যাদেরকে শৈশবে গৃহস্থালী সরঞ্জাম দেওয়া হয়নি। বিপক্ষ দল কি তা অস্বীকার করতে পারে? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, এই লিঙ্গভিত্তিক বিভাজন কেবল সরঞ্জামের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি অবচেতনে দৃঢ় ধারণা তৈরি করে যে বিজ্ঞান ও প্রতিবেদন 2025 মাধ্যমে দূষণ রোধ করা সম্ভব। পরিবেশ দূষণ রোধ করতে হবে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী সবাইকে সমকাল পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের যেমন আগ্রহ তৈরি হবে, তেমনি এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তারা তাদের নিজেদেরকে আরো দক্ষ মানুষ হিসাবে তাদেরকে পরিণত করতে পারবে, তারা দক্ষ মানব শক্তিতে পরিণত হবে। একজন মানুষকে শানিত করে, ধারালো করে এবং এই যুক্তি এবং প্রজ্ঞাবোধ যেমন একজন মানুষকে দক্ষ মানব শক্তিতে রূপান্তরিত করতে পারে, একজন মানুষের উন্নয়নের সোপান রচনা করতে পারে যুক্তি এবং প্রজ্ঞাবোধ। এই দিকটি হয়তো বিবেচনা করে দৈনিক সমকাল এবং বিএনএফ আজকের এই তখন ৪৫% শিক্ষার্থী বিজ্ঞানে এসএসসিতে অংশগ্রহণ করত। ৪৫%। আমাদের একটা গবেষণা আসে 2008 সালে বাংলাদেশে 21% শিক্ষার্থী বিজ্ঞানে এসএসসিতে অংশগ্রহণ করে। অর্থাৎ ৪৫ থেকে একেবারে ২১-এ নেমে আসে। সারা বিশ্ব যখন এগোচ্ছে বিজ্ঞানে, আমরা তখন কমাচ্ছি। আমি 1984 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। 84 থেকে 2008 পর্যন্ত আমাদের কমতে কমতে এই 21%-এ নেমে আসে। তখন আমরা একটা উদ্যোগ নেই সারা দেশে কিভাবে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো যাবে। এই উদ্যোগটা পলিসি লেভেলে এবং এই উদ্যোগটা সামাজিক আন্দোলন হিসাবে তারই একটা অংশ হিসাবে এই বিজ্ঞান বিতর্কটাকে আমরা সারা দেশব্যাপী করে যাচ্ছি। ক্রমান্বয়ে বাড়ছে, এ কথাটি বলা যাবে না। আমাদের সময় টেলিভিশন বিতর্ক, কলেজ বিতর্ক, স্কুল বিতর্ক চলমান ছিল। তারই ধারাবাহিকতা এখনো হয়তো মিয়মান ভাবে রয়েছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় উপস্থিতি, জানি একটা দেশকে যদি এগিয়ে দিতে হয় তাহলে সেখানে গবেষণার কোনো বিকল্প নেই, এবং সেই গবেষণার ক্ষেত্রে আমাদের বিজ্ঞান মনস্ক হতে হবে। আমরা বিতর্কের ক্ষেত্রে যুক্তি উপস্থাপন করি এবং তার মাধ্যমে একটা দল বিজয়ী হয়, কিন্তু আমরা শুধু বিতর্ক করবো না। এই বিতর্কের মাধ্যমে আমরা বিজ্ঞান মনস্ক যদি হতে পারি, একটা দেশকে, একটা সমাজকে যদি এগিয়ে নিতে চাই, তাহলে আমাকে অবশ্যই বিজ্ঞানের প্রতি মনোনিবেশ করতে হবে। বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে চলছে। তারই ধারাবাহিকতায় আজকে পিরোজপুরে অনুষ্ঠিত হচ্ছে 11তম জাতীয় বিতর্ক উৎসব। আজকের এই উৎসব, এই বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে একটি দল চ্যাম্পিয়ন হবে এবং সেই চ্যাম্পিয়ন দলটি আগামী 23 অক্টোবর বরিশালে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। বরিশাল বিভাগের 7টি জেলা সহ আরো একটি জেলা, পার্শ্ববর্তী ভাগড়াট জেলা, সেটা এই বরিশাল অঞ্চলের মধ্যে বসে। এই 8টি জেলা নিয়ে বরিশাল বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আগামী 23 অক্টোবর। আগামী বিজ্ঞান মানে যুক্তি, এই স্লোগানে বা জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা 2025 পিরোজপুরে